ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো নাস্তিকদের চালা চামুন্ডাগুলা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো নাস্তিকদের চালা চামুন্ডাগুলা। ওলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, ওলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো নাস্তিকদের চালা চামুন্ডাগুলা। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো। সেই আলো ছড়িয়ে দিতে, সেই আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো নাস্তিকদের চালা চামুন্ডাগুলা। ওলিদের এই ঘাটিতে বিপ্লবেরই মশাল জ্বালা, ওলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো নাস্তিকদের চালা চামুন্ডাগুলা। البرهان فخيم الاسم غزير العلم وسيع الحلم كثير الغفران جميل الثناء جزيل العطاء مجيب الدعاء عميم الإحسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نون والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما زبان كل شكل درود إبراهيم بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد زيارة مدینہ کی دل میں ہے تمنا نہیں ہے میرے پاس سفر کا سمانا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ
حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله বাংলাদেশ মুজাহিদ কমিটি হাউজিং কলোনি জামে মসজিদ হালকার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকা জিকিরের আজকের সম্মানিত সভাপতি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শেষ অধিবেশনে ইমানি মুযাকারায় এই গভীর রাত পর্যন্ত বসার তৌফিক দান করেছেন। জবান খুলে সকলে বলি আলহামদুলিল্লাহ। বাম পাশের মনিটরটা অন হয় নাই, যে কে সমস্যা আছে দেখেন। আল্লাহ পাকের মেহেরবানি, মুখতাসার কিছু কথা, যেহেতু শহরের উপরে প্রোগ্রাম, রাত 11টা বেজে গেছে, সামান্য কিছু সময় আপনাদেরকে কষ্ট দেব, থাকবেন ইনশাআল্লাহ। চট্টগ্রামের মানুষ, চট্টগ্রামে বেদাত যেমন বেশি, হকও তেমন বেশি। মাজার পূজারীরাও আছে, হকপন্থী ওলামা একরামরাও আছে। এটাই স্বাভাবিক, এটার ভিতরে মজা আছে আলাদা। যেই জামানায় আবু জাহেল ছিল ওই জামানায় মুহাম্মদ ছিলেন, যেই জামানায় নমরুদ ছিল ওই জামানায় আল্লাহ পাক মূসা নবীকে পাঠাইছিলেন। ফেরাউন আর মূসা যুদ্ধের ভিতরে জয় লাভ করেছিল কে? মূসা। তো যেখানে বেঈমান থাকবে না সেখানে ঈমানদাররা চুপচাপ বসে তাদের ঈমানটাকে বোধা বানায় ফেলবে। এই কারণে আল্লাহ পাক যুগে যুগে মুমিনদের ঈমানকে প্রজ্বলিত করার জন্য, ঈমানের বটিকে, দাওকে শানিত করার জন্য দুই একটা মুরগি চোরাকে আল্লাহ পাক দুনিয়াতে রাখে। এটা না হইলে খেলা জমে না। বলে না খেলা হবে, খেলা খেলা জমতে গেলে তো মুমিনও লাগে, বেঈমানও লাগে। বেঈমান না থাকলে কার সাথে খেলবেন? আর যখন বেঈমান থাকবে না তখন আমরা আমাদের ভিতরে খেলবো, আর তখন ইসলামের কোনো সুনাম হবে না, বরং বদনাম হবে। এখানে থাকুক, এদেশে নাস্তিক, মুরতাদ, বেঈমান সব থাকবে, কোনো আপত্তি নাই। কেউ যদি মুসলমানদের সাথে খেলতেও চায় খেলাও হবে, কোনো সমস্যা নাই। মুসলমানরা আজ থেকে খেলে না, ১৫০০ বছর আগের থেকে খেলা শুরু করছে। এখন আর প্লেয়ার না এরা। এই জন্য বেঈমান থাকবে, ইমানদারও থাকবে। তবে মনে রাখবেন, যা আল হক ওয়া যাহাকাল বাতিল, যত বড় বেঈমানের শক্তি থাকুক না কেন, যত বড় ক্ষমতা থাকুক না কেন, আল্লাহ পাক দিন শেষে মুমিনকেই বিজয় দান করে। ইমানি কুওয়াতকে আল্লাহ পাক বৃদ্ধি করে দেন, বলেন আমিন। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো নাস্তিকদের চালা চামুন্ডাগুলা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো নাস্তিকদের চালা চামুন্ডাগুলা। ওলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, ওলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো নাস্তিকদের চালা চামুন্ডাগুলা। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের
জ্বলবে আলো, সেই আলো ছড়িয়ে দিতে, সেই আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো নাস্তিকদের চালা চামুন্ডা গোলা। ওলিদের এই ঘাটিতে বিপ্লবেরই মশাল জ্বালা, ওলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো নাস্তিকদের চালা চামুন্ডা গোলা। তৈয়ার আছেন তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। শীত আছে নাকি? গরম লাগে? কি লাগে বলেন? গরম? মাশাআল্লাহ, আপনাদের এই তাকবীর থাকলে তো শরীর গরম হওয়ার কথা। শীতরে বেশি প্রশ্রয় দিতে নাই, শীতরে প্রশ্রয় দিলে ঘাড়ে চেপে বসে। এই ফজরের সময় উঠা উজু করতে যাওয়া, ওরা আরো শীতে ধরে বেশি। কম্বলের নিচে ঢুকছে, এরপর কিসের কম্বল? আবার কোট খুলে ফেলেন, অজু করেন ঠান্ডা পানি দিয়ে, দেখবেন কোনো কিচ্ছু হবে না। ভয় পাইলেই ভয়। নাস্তিকরা হলে এই টাইপের, যত এদেরকে সুযোগ দিবেন তত ঘাড়ে চেপে বসে। এজন্য কোনো বেঈমানদেরকে ইনশাআল্লাহ সুযোগ দেওয়া হবে না। সব মুসলমান এক, আমাদের পরিচয় ভিন্ন, দল ভিন্ন করি, পরিচয় ভিন্ন, পীর ভিন্ন, সবকিছু ভিন্ন হইতে পারে, ইসলাম এক এবং অভিন্ন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কেমন একজন নেতা দিয়েছেন, যেই নেতা পেয়ে আমরা গর্বিত। আমার নেতার চরিত্র, আমরা যদিও বলি ফুলের মতো পবিত্র, কিন্তু আল্লাহ পাক নেতার চরিত্রের সার্টিফিকেট কোরআনে দেন নাই, পীরের চরিত্রের সার্টিফিকেট কোরআনে দেন নাই। আল্লাহ পাক সার্টিফিকেট দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সার্টিফিকেট। দুনিয়াতে এর চাইতে বড় সার্টিফিকেট ওয়ালা কোনো নবী নাই, আসবেও। সবচেয়ে বেশি সার্টিফিকেট ছিল রাসূলের। কত স্লোগান নেতারে নিয়া, অথবা শিল্পপতিরে নিয়া, বা যে ভোটে দাঁড়ায় তাকে নিয়া, আমরাই তো স্লোগান দেই। এটা দিবেন রাজনীতির স্লোগান, নিয়ত থাকবে মনে মনে এমনি দিতেছি আর কি, ঠিক না? চরিত্র ফুলের মতো পবিত্র, এখন এদিক দিয়ে বলতেছে এই কথা ঠিকই। এখন আমাদের দেশের সব নেতা খারাপ এটাও বলবো না, আবার সবাই ভালো এটাও বলবো না, ঠিক না? ভালো খারাপ মিলেই তো সব জায়গায় আছে, তাই না? এখন যে চুরি করে এর ব্যাপারেও যদি আপনি স্লোগান দেন, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, ফুলের একটা গলা মালা গলায় নিয়ে এখন নেতা চিন্তা করবে, এত রিলিফের মাল চুরি করার পরেও যদি চরিত্র ফুলের মতো হয়, তাহলে আর ভালো হওয়া দরকার কি? কথা কি ক্লিয়ার না? এখন দেখেন, এটা বলবেন মুখে মুখে, অন্তরে থাকবে আরেক কথা। এমনি বলবেন আর কি। আমাদের দেশে কিছু সালাম আছে, আসসালামু আলাইকুম, সামনে দিয়ে যখন যায় তখন আসসালামু আলাইকুম দেয়, চলে গেলে আছে না, এটা এই সালামটা দিছে আর কি দেওয়ার লাইগা, এরকম দেওয়ার জন্য দিবেন আর কি। আমার নেতা চরিত্র ফুলের মতো দেওয়ার জন্য দিবেন, মাগার দিলে দিলে রাখবেন, নবীর মতো চরিত্রবান হইতে পারোস নাই, দুনিয়াতে কেউ জিন্দেগিতে হইতে পারবে না। সুতরাং স্লোগান হবে আমার নবীর চরিত্র, ফুলের মতো কেন হবে মিয়া? ফুলের চেয়েও আমার নবীর চরিত্র, মাশাআল্লাহ, এর চাইতে ভালো স্লোগান আর নাই। আল্লাহ পাক রাসূলের চরিত্রের সার্টিফিকেট দেওয়ার জন্য কত কসম খায় জানেন? আসমানের কসম, জমিনের কসম। দুনিয়া সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ পাক সর্বপ্রথম একটা কলম বানান, এর আগে কিচ্ছু বানান নাই, সর্বপ্রথম কলম। ওই কলমটা লিখছে, আল্লাহ পাক বলে কলম, ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল কলামা সুম্মা ক্বালা লাহু উকতুব। কলমকে বানানোর পরে কলম বলে তুমি লেখো। কি লিখবো? দুনিয়াতে যা যা ঘটবে, ফাজারা ফি তিলকা সাআতি কাইনুন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত তক যা যা ঘটবে, যা যা হবে, সবকিছু কলম দিয়ে আগে নিজাম তৈরি করেন। এই যে মাহফিলটা লিখছেন, এই মাহফিলটা করার আগে কমিটি বসছে, বসে কলম দিয়ে আগে খসড়া একটা আলোচনা করছে, কারা রাখবে প্রধান, কারা রাখবে দ্বিতীয়, কারা রাখবে সভাপতি, কারা রাখবে এই সেই, আগে কলম দিয়ে লিখছে। কলমটা এমন একটা জিনিস, এটা দিয়ে কেউ আল্লাহর কালামও লিখতে পারে, আবার কেউ এটা দিয়ে ঘুষের জন্য সিগনেচার দিতে পারে। আপনি কলম দিয়ে কি লিখবেন, আপনি কলম দিয়ে কি দেখবেন, আর কি লিখবেন, কি প্রচার করবেন, চিন্তা তো আপনার। সাংবাদিক ভাইরা যদি থেকে থাকেন, বলে যাই আজকের এই প্রোগ্রামে, আপনার কলমটা আপনার নাজাতের উসিলাও হইতে পারে, জাহান্নামে যাওয়ারও কারণ হতে পারে। কলমটা দিয়ে যদি ঘটে এইটা, দেখান এইটা, তাহলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আর কলমটা দিয়া যেটা ঘটবে ওটাই লিখবেন, হকের পক্ষে। আপনার চাকরি গেলে যাক, আপনি হকের পথে যদি থাকেন, কলমটা আপনার জান্নাতুল উসিলা হয়ে যাবে।
কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা। যদি ওই ঘুষের বলে কলমটাও উল্টো চলে, যদি ওই ঘুষের বলে কলমটাও উল্টো চলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? ঠিক কিনা? কলমটা দামি না কম দামি? 50,000 বছর আগে আল্লাহ পাক কলম বানায় কলমকে বলে তুমি লেখো। কলম সব লিখলো। কলম লিখছে আসমান কয়টা, জমিন কয়টা, সমুদ্র কয়টা, নদী কয়টা, মানুষ কতগুলো আজকের এই মাহফিলে আসবে, আজকের এই মাহফিলে কি ঝামেলা ঘটবে এগুলাও কলম লিখছে। আজকের এই মাহফিলে কত মানুষ বসবে এটাও কলম লিখছে। আজকের মাহফিলে কারা বিরোধিতা করবে এটাও কলম লিখছে। হাজার বিরোধিতা করেও যে আজকে মাহফিল ঠেকাইতে পারবে না এটাও কলমের লেখা আছে। সব কিছু কলম লিখলো। আল্লাহ পাক কলমের নিবের ভিতরে এবার মোহর মেরে দিয়েছে। কয় আর লিখতে পারবি না, সব লেখা শেষ? বলে জি লেখা শেষ। কয় ঠিক আছে মোহর মেরে দিলাম, কিয়ামত পর্যন্ত কলম দিয়ে আর কোনো তকদির লেখাও হবে না, কাটাও হবে না। এখন যা চেষ্টা করেন লাভ নাই। আল্লাহ পাক এটাও জানতেন যে বাঙালি ঘুষখোর হবে, এই কারণে কলমের যদি আমি আল্লাহ জবানটারে খুলে দেই, ও ঘুষ দিয়া কলম রেখে ভাই তকদিরটা পাল্টা দে। আমরা তো এমন ঘুষ প্রিয় পারি না, জাহান্নামের ফেরেশতারা ঘুষ দিয়া কই ভাই ঢুকাইস না, জান্নাত দিয়ে দিস। আরে ঘুষ খাই না তো, এখন খাই হাদিয়া না? রাসূল বলছেন না লাকা সাদাকা ওয়ালা না হাদিয়া, আর তোর জন্য সদকা হইতে পারে, আমার জন্য হাদিয়া। এনারা বলবে আমি আপনার জন্য ঘুষ হইতে পারে হুজুর, এটা আমার জন্য হাদিয়া না? সুদ খায়, নাম পাল্টায় দিয়া কি নাম দিছে? ইন্টারেস্ট। আবার এখন ইন্টারেস্টটা যেহেতু মানুষ বুঝে গেছে এটা হারাম, এখন নামও দিয়ে দিছে জায়েজি নাম, মুনাফা। আরবি নাম, এটা কি এবার হারাম হইতে পারে? এটা জায়েজ। শ্বশুর বাড়ি থেকে যৌতুক নিছে ব্যাক করে, যৌতুকের হুন্ডা কিনে দিছে শ্বশুর, এখন হুন্ডা বালচার চালায় বেড়াবো ওরে পিছনে নিয়ে মানুষকে কিরে ব্যাক কল, তোর মতো এমন বলদ হুন্ডা চালাইবো কল্পনা তো করি নাই। কেবল একটা শ্বশুর মশাই দিয়েছে, কি যৌতুক? এটা হলো গিফট। যৌতুক যা, গিফটও তা, হাদিয়া যা, ঘুষ একই জিনিস। নাম পাল্টা খাইলে এই জিনিস হালাল হয়ে যায় না, ঠিক না? যদি নাম পাল্টা খাইলে সব হারাম হয়, পেট খারাপ হইলে যা বের হয় ওইটারে ডাউন মনে করে খান, জায়েজ হবে? খাইবেন তো? আরে মিয়া ওইটা খাইলে ধরলাম এটা নোংরা জিনিস, ওইটা পেটে গেলে তো জাহান্নাম আপনার জন্য ওয়াজিব হবে না। মাগার সুদের টাকা যদি পেটে যায় একটা ইবাদত কবুল হবে না, জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। ওইটার সেইটা ভালো আছে, ঠিক না? সুদের চাইতে পরেরটা ভালো। খাবেন এখলাসের সাথে নাকি? কথা কয় না? সুদ খাইবেন এখলাসের সাথে খাইতেছি, ঘুষ খাই বলবেন এখলাসের সাথে খাইতেছি, আমলের নিয়তে যেই কাজ করবো এটাই তো স্পট। সুদ খাই হুজুর, আমি এই নিয়তে খাই আমার সন্তানদেরকে একটু খাবার টাবার দিব আর ইবাদত করবে, মাশাআল্লাহ আমি এই কারণে নিয়তের সুদ খাইতেছি, জায়েজ হবে? কলমের জবান বন্ধ। এখন কলম লিখছে সমস্ত দুনিয়ার জিনিস, আসমান কয়টা, জমিন কয়টা, পৃথিবী কয়টা, যত মানুষ আসবে যাবে, কিভাবে কি ঘটবে সব কিছু লেখা, কলমের লেখা শেষ। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খায়, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কলমের শপথ খায় বলেন, কলমের শপথ, কলম যা লিখেছে তার শপথ। কি লিখলো কলম? রব্বুল আলামিন বলে আসমান লিখলো, জমিন লিখলো, পাহাড় লিখলো, সমুদ্র লিখলো, সব কিছু কলমকে আমি আল্লাহ লেখাইলাম। এখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত জিনিসের কসম খাইলাম, কারণ একটা আছে না নাই বলেন তো? সাধারণ কোনো জিনিস না, রব্বুল আলামিন এত জিনিসের কসম খাইলেন যেটার জন্য সেটা অনেক দামি একটা জিনিস। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ আসমানের কসম খাইলাম, জমিনের কসম খাইলাম, পাহাড়েরও কসম খাইলাম, অর্থাৎ কলম যা যা লিখেছে তা তার কসম, মানে গোটা দুনিয়ার কসম, আসমানের কসম, জমিনের কসম। এত কসম খাওয়ার দরকার কি মালিক? রব্বুল আলামিন বলে পয়গম্বর, দুনিয়ার ভিতরে সবগুলা ফেরাউন, নমরুদ
জিম্মার কাছে তো মানুষগুলো আছে, আবু জাহেল, উতবা, সাইবা, এরা নবী তোমারে পাগল কয়। এরা বলে মুহাম্মদ পাগল হয়ে গেছে। 40 বছর পর্যন্ত মুহাম্মদের বিরোধিতা করতে জানে না, এতদিন পর্যন্ত বলে আল্লাহ আমিন, এখন ডাক দিয়ে বলে মুহাম্মদ নিজের নবী বলে স্বীকার করে পাগল হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে পয়গম্বর আমি আল্লাহ ওই কথার জবাব দেওয়ার জন্য গোটা আসমান জমিনের কসম খেয়ে নিলাম। গোটা আসমান জমিনের কসম খেয়ে আল্লাহ পাক বলে মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে পয়গম্বর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আপনারে বানাইলাম, আপনি আল্লাহর রহমতে, আল্লাহর দয়ায়, আল্লাহর অনুগ্রহে আপনাকে যারা পাগল বলে আপনি কোনোদিন পাগল না। যারা আপনাকে পাগল বলে তারাই পাগল, তাদের বাপ দাদা 14 গোষ্ঠী পাগল। আপনি পয়গম্বর যদি পাগল হইতেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় বড় নিয়ামত কোনোদিন দিতাম না। পাগলের কাছে যদি পাগল মানুষের কাছে টাকা চায়, মানুষ কত টাকা দেয়? বলে সর্বোচ্চ 10 টাকা দেয়। পাগলও খায় কি? বলে একটা সিগারেট টানে অথবা একটা পান খায়। পাগলের কাছে 1 লক্ষ টাকার বান্ডিল দিলে পাগল সেটার মর্যাদাও বুঝবে না, করতেও পারবে না। রব্বুল আলামিন বলে পয়গম্বর আমি আল্লাহ যদি আপনারে পাগল বানাইতাম, খবরদার এত নিয়ামত আমি আল্লাহ কোনোদিন আপনাকে দিতাম না। আরে পাগল বানাই নাই বলে তো সমস্ত মানবের ভিতরে শ্রেষ্ঠ মানুষ তোমারে বানাইলাম। আদম পয়গম্বর থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত যত মানুষ দুনিয়ার জিন্দেগিতে জন্মগ্রহণ করেছে সব শিশুদের ভিতরে সর্বশ্রেষ্ঠ শিশু ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ। যত কিশোর হয়েছে সব কিশোরের ভিতরে সর্বশ্রেষ্ঠ কিশোরও ছিলেন মুহাম্মদ। যত যুবক আসছে সব যুবকের ভিতরে সর্বশ্রেষ্ঠ যুবক মুহাম্মদ। যত বান্দা এসেছে, বাবা এসেছে, সব বাবার ভিতরে শ্রেষ্ঠ বাবা মুহাম্মদ। যত মানুষ দুনিয়ার জমিনে গত হয়েছে সব মানুষের ভিতরে সর্বশ্রেষ্ঠ নবী হলেন মুহাম্মদ। যত নবী রাসূল আসছে সব নবী রাসূলের ভিতরে সর্বশ্রেষ্ঠ নবী রাসূল ছিলেন মুহাম্মদ। এত দামি নবী কোন দিকে দেখবেন? বংশের দিক দিয়েও আমার নবী শ্রেষ্ঠ, উচ্চ মর্যাদার দিক দিয়েও আমার নবী শ্রেষ্ঠ, নামের দিক দিয়েও আমার নবী শ্রেষ্ঠ, চেহারার দিক দিয়েও আমার নবী শ্রেষ্ঠ। হে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের পিতার নাম ছিল কি বলেন তো? আব্দুল্লাহ। নামের অর্থটা কি বলেন? আল্লাহর গোলাম। হে রাসূলের চাচাদের নাম ছিল হামজা, আব্বাস, আব্দুল শামস, আব্দুল উজ্জা। একটা নামের অর্থ ভালো না। আব্দুল শামস সূর্যের গোলাম, আব্দুল উজ্জা উজ্জার গোলাম। আল্লাহ পাক বলে আমি রাসূলকে যেই ঘর থেকে সৃষ্টি করব ওই ঘরের পিতার নাম কোনোদিন সূর্যের গোলাম হতে পারে না, সেই পিতার নাম কোনোদিন চন্দ্রের গোলাম হতে পারে না, ওই পিতার নাম কোনোদিন শুকনা কাঠও হতে পারে না, ওই পিতার নাম কোনোদিন উজ্জার গোলামও হতে পারে না। আমি আল্লাহ পাক রাসূলকে যেই ঘর থেকে পাঠাবো ওই ঘরের পিতার নাম হবে আব্দুল্লাহ, আল্লাহর গোলাম। বংশের দিক দিয়ে তাকায় দেখেন সবচেয়ে উচ্চ বংশ রাসূল বলেন আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একদম সব বংশগুলো থেকে চিপে চিপে টিপে টিপে একদম সুন্দর করে সর্বশ্রেষ্ঠ বংশ যেটা আছে ওই বংশ থেকে আমাকে দুনিয়ার জমিনে আল্লাহ পাক পাঠান। এই রাসূলকে যদি দেখতে যান কেমন সুন্দর। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে পূর্ণিমার চাঁদের রাত্রিতে আমি উঠানের ভিতরে বের হলাম, আমি তাকায় দেখলাম আল্লাহর হাবিব উঠানের ভিতরে লাল ধরাকাটো চাদর দিয়ে বসা। আমি আসমানের চাঁদের দিকে একবার তাকাই, চাঁদটাকে একবার দেখি, জমিনে মুহাম্মদুর রাসূলুল্লাহকেও একবার দেখি। আমি একবার চাঁদের দিকে তাকাই আর একবার রাসূলের চেহারার দিকে তাকাই। আল্লাহর কসম আমি আসমানের চাঁদের দিকে তাকাই আর রাসূলের দিকে তাকাই, এটাই বুঝলাম আকাশের চন্দ্রের চাইতে আমার রাসূলের চেহারা 1000 গুণে সুন্দর। পাগলরে কোনোদিন এমন নিয়ামত দেওয়া হয় না, পাগলের কাছে এত নিয়ামত থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মুজিজাতুন নবী রাসূলকে বানাইলেন, কথায় কথায় মুজিজা, কথায় কথায় মুজিজা। রব্বুল আলামিন বলে আমি আল্লাহ যদি রাসূলকে পাগল বানাইতাম এত নিয়ামত দিতাম না। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। আমি আল্লাহ পাক হে পয়গম্বর এত নিয়ামত আমি আল্লাহ আপনাকে দিলাম, নিরবিচ্ছিন্ন নিয়ামত দান করলাম। আমি আল্লাহ এমন নিয়ামত আর কাউরে দেই না। হে রাসূল যতটুকু নিয়ামত
নিয়ামত আমি আল্লাহ আপনাকে দান করলাম। আমি আল্লাহ যখন আপনাকে মেরাজের রাত্রিতে নিয়ে গেলাম, বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়ার পর ঊর্ধ্বাকাশে চলে যায়, ওখান থেকে জান্নাত, ওখান থেকে জাহান্নাম, ওখান থেকে 7 আসমান দেখার পর জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, রাসূলুল্লাহ এরপরে আমার যাওয়ার কোনো অনুমতি নাই। বলে এখন কি হবে? বলে এরপরে একমাত্র আল্লাহই জানে আপনার সঙ্গে আল্লাহর কি ঘটবে, অর্থাৎ আপনি রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহূর্তেই মোলাকাত দান করে দিবে। আল্লাহ পাকের মোলাকাতের জন্য রাসূল হাবিবি কিবরিয়া চলে গেছেন। ওখান থেকে আসলো অল্প সময়ের ব্যবধানে আল্লাহর হাবিব আবার মক্কায় চলে আসছে। সকালবেলা নাম আওয়াজ প্রকাশ হয়ে গেল, মুহাম্মদ রাত্রিবেলা সমস্ত দুনিয়া দেখছে। অল্প সময়ের ব্যবধানে আসমানও দেখলো, জমিনে দেখলো, জান্নাত দেখলো, জাহান্নাম দেখলো, আল্লাহকেও দেখলো, বাইতুল মুকাদ্দাসেও নামাজ পড়লো। সব কাফেররা কানাঘুষা করে, মুহাম্মদ গাঁজাখুরি কথা বলে, মুহাম্মদ নাকি পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এটা কি সম্ভব? অল্প সময়ের ভিতরে এত কিছু দেখে, এটা কি সম্ভব নাকি? আবু বকরের কানে একজন যায়, কান পড়া দেয়, বেটা তোর নবী তো কেমন যেন পাগলের মতো কথা বলে, অল্প রাতের ব্যবধানে বলে গোটা দুনিয়া সে দেখে ফেলছে। আবু বকর ডাক দিয়া বলে, এটা কে বলছে? বলে আমার রাসূল বলছে। বলে মুহাম্মদ নিজের মুখে বলছে? বলে হ্যাঁ। আবু বকর ডাক দিয়া বলে, আল্লাহর কসম, আমার রাসূল যদি এই কথা নিজের মুখে স্বীকার করে, এখানে 1% মিথ্যা নাই, সব হলো সত্য আর সত্য। ভাইরা আমার, এবার রাসূলের কাছে সকালবেলা চলে আসছে, ডাক দিয়া প্রশ্ন করে, মুহাম্মদ বলো তো দেখি বাইতুল মুকাদ্দাস কেমন? রাসূল বলে, বাইতুল মুকাদ্দাস এমন 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 এমন। একটার পর একটা প্রশ্ন করে। এখন রাসূলকে প্রশ্ন করতে করতে আটকানোর নিয়ত করতেছেন, কোনটা প্রশ্ন করলে আটকানো যায়। এখন একজন ডাক দিয়া বলে, এই মুহাম্মদ বলো দেখি বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা বলো। রাসূল কি দরজা গুনতে গেছে? আপনারা মসজিদে লাইট গুনতে যান? বলো লাইট কয়টা? রাসূল পেরেশান হয়ে গেছে, আরে বলে কি লাইট কয়টা এটা তো আমি গুনতে যাই নাই, কোনা কয়টা এটা তো আমি গুনতে যাই নাই, জানালা কয়টা এটা তো আমি গুনতে যাই নাই, এখন করবোটা কি? পেরেশান হয়ে গেছে। আল্লাহ তো দেখতেছে, দেখে না? এই মেয়ারাজে নিছে কে? দায়িত্ব আল্লাহর কিছু আছে না নাই? আপনি আমার বাসায় আসলেন মেহমান, আপনার বিপদ হলে এই দায়িত্ব আমার না? মাঝখানে যদি কেউ গাড়ি আটকায়, আমি বক্তা হয়ে আপনাদের এলাকায় আসছি, কেউ যদি ঝামেলা করতে চায় ছেড়ে দিবেন আপনি? জীবন দিব, এরপরে হুজুরের তো একটু ক্ষতি হোক এটা চাবো না। আমি সাধারণ মানুষ, আর যেখানে রাসূল হইলো আল্লাহর রাসূল এবং বন্ধু, আল্লাহর রাসূলকে আটকায় দিছে প্রশ্ন কইরা, আল্লাহ কি বসে থাকবে? এই জিবরাইল, যা রাসূলের কাছে এক্ষুনি যাবি। বলে কি নিয়ে যাব? পুরো বাইতুল মুকাদ্দাসটা রাসূলের চোখের সামনে নিয়ে তুলে ধর, যা। আল্লাহর হাবিবকে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছে। বাইতুল মুকাদ্দাস যখন নিয়ে আসছে সামনে, এখন জিবরাইল আমিন এসে ডাক দিয়ে বলে, হুজুর এই যে বাইতুল মুকাদ্দাসটা তুলে ধরলাম, প্রশ্ন করে কি গেট কয়টা, জানালা কয়টা, লাইট কয়টা, মাটির নিচে কি আছে, ওইটাও যদি জিজ্ঞাসা করে, আমি জিবরাইল বাইতুল মুকাদ্দাসটা চোখের সামনে তুলে ধরলাম, একটা করে গণেন আর কাফেরদেরকে দাঁত ভাঙা জবাব দিয়ে দেন। এটা হলো রাসূলের মুজিজা। পাগল হলে এই নিয়ামত দিত। ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী আসছে আসরের নামাজের পর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নামাজের পর আসর নামাজ আমরা এখনো পড়ি নাই, রাসূল আমার উরুর উপরে মাথা দিয়া ঘুমায়। এদিক দিয়া ওহী আসছে, রাসূল পেরেশান হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেল। ঘুমাইতে ঘুমাইতে মাগরিবের সময় চলে আসছে, পেরেশান, কি যেন হয়। রাসূলও নামাজ পড়ে নাই, আমিও নামাজ পড়তে পারি নাই। আসরের নামাজের রক্ত চলে গেছে, মাগরিবের রক্ত চলে আসছে। সাহাবা একরামরা তো আমাদের মতো ঠুনকো মুসলমান না। সাহাবা একরামের মাথার ভিতরে চিন্তা, পেরেশান। আল্লাহর হাবিবকে ডাক দিতেও পারে না, রাসূলের ঘুমের ভিতরে বিরক্ত হয়ে যাবে, ডিস্টার্ব হয়ে যাবে। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করেন, নামাজ তো কাজা হয়ে গেল, কি করা? আসমানের দিকে তাকায় আছে, সূর্যটা ডুবে যাচ্ছে। এমন সময় রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জেগে গেলেন। হযরত আলী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, মালিকের কাছে আসমানে দু হাত তুলে ডাক দিয়া বলে, আসরের নামাজটা আপনিও পড়েন নাই, আমিও পড়ি নাই, হে পয়গম্বর, আল্লাহর কাছে ডাক দিয়া দোয়া করেন, মালিক যেন আসরের ওয়াক্তটা আবার আমাদের মাঝে ফেরত দেয়, আমরা আসরের নামাজটা পড়তে চাই। এই দাবিটা কি ছোট না অনেক বড়? এখন যদি আপনারা বলেন যে চিল্লা চিল্লা আমরা আন্দোলন করব, আসরের ওয়াক্ত ফেরত দিতেই হবে আজকে,
সারা দুনিয়ার মানুষ এক হইলেও সম্ভব? আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, মালিকের কাছে একটু দোয়া করে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আসমান থেকে গায়বী ফয়সালা করে আসরের নামাজের রক্ত আমাদেরকে ফেরত দেয়। রাসূল ঘুম থেকে ওইটা দোয়া করে ডাক দিয়ে বলে, আল্লাহ, এই যে আসমানের মালিক, সূর্যটা তো তুমি চালাও, আসরের রক্ত আমার থেকে ফৌত হয়ে গেল, আমিও নামাজ পড়ি নাই, আলীও নামাজ পড়ে নাই, রব্বুল আলামিন দয়া করে আসমান থেকে ফয়সালা করে আসরের রক্তটা অর্থাৎ সূর্যটা আগের তুলনায় আগের জায়গায় নিয়ে এসে দাও। রাসূল দোয়া যখন করেন, বদদোয়া যখন করেন, আল্লাহ পাকের মাঝখানে রাসূলের মাঝখানে কোনো পর্দা থাকে না। আল্লাহর হাবিব দোয়া করে, হযরত আলী ডাক দিয়া বলে, আমি তাকায়া দেখলাম মাগরিবের সময় থেকে আসরের সময়ের দিকে সূর্যটা চলে আসছে। এটা কি পাগলকে নিয়ামত দিবে নাকি আল্লাহ পাক? হে ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। হে পয়গম্বর, পাগল যদি হইতা এমন নিয়ামত দান করতাম না। রাসূল, আমি আল্লাহ আপনাকে এমন ভাবে দিলাম, এমন ভাবে দুনিয়াতে পাঠাইলাম, একদম সবার ভিতরে শ্রেষ্ঠ। যে কোনো জায়গায় বিপদে পড়বেন, আমি আল্লাহ সেখান থেকে রহমত শুরু করে দেব। ও মুসলমান, এই পয়গম্বরকে যারা মানবে তারা কামিয়াব। এই পয়গম্বরের আখলাক যদি সংসদে মানে সংসদ কামিয়াব, সংসারে মানলেও সংসার কামিয়াব, যেখানে মানবে সেখানেই কামিয়াব। আর আপনি যদি মুমিন হয়ে থাকেন, এই নবীকে যদি কেউ গালি দেয়, আঘাত দিয়া থাকে, আপনার দিলে যদি খারাপ না লাগে, বুঝতে হবে আপনি মুসলমান হতে পারেন নাই, মুনাফিক হয়ে আছে। ভাইরা আমার, এত মারাত্মক একটা বিষয় আমাদের দেশে, মুসলমান দাবি করি, সামান্য ইস্যুগুলোতে আমাদের ঈমান কই চলে যায়, আমাদের নিজেরও হুঁশ থাকে না। ভাইরা আমার, পাগল যদি হইতো মুহাম্মদুর রাসূলুল্লাহকে এত বরকতময় আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত দান করতেন না। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নবী, আবু তালেব বলে, পয়গম্বর মুহাম্মদ তুমি যে নবী, এটা আজকের বিষয় না, এটা আমি অনেক আগের থেকেই জানি। বলে, কেমনে জানে? আবু তালেব ডাক দিয়া বলে, তোমার যখন বয়স 7 কি 8 বছর বয়স, তখন একবার সিরিয়ার উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছিলাম, ব্যবসায়িক কাফেলা, আর তুমি এসে বলতেছো, চাচা আমার একটু নিয়ে চলেন না। আমি চিন্তা করলাম, ছোট মানুষ এত দূরের সফরে নেব, কি না কি বিপদ হয়। এখন রাসূল ছাড়ে না, নাসর বান্দা, কারণ আমাকে নেওয়াই লাগবে। তো নিয়ে গেল, সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেল, বিশাল বড় কাফেলা। হাঁটতে হাঁটতে একটা রাস্তার মাঝখানে যায়, পাদ্রী একজন দেখতেছে গির্জা থেকে, প্রতিমধ্যে একটা গির্জার পাদ্রী দেখে। পাদ্রী দেখার পর ডাক দিয়া সামনে চলে আসছে, এসে বলে, এই কাফেলার আমির কে? একজন কয় যে আবু তালেব আছে, আবু তালেব আমির। ভাই আপনার সাথে কিছু কথা আছে। বলে, কি কথা? কথা হইলো, আজকে দুপুরে আমার গির্জায় আপনাদের সবার খাবার দাওয়াত। হুজুর দাওয়াত দিছে গির্জার পাদ্রী। আবু তালেব মনে মনে আছে, বাংলাদেশের মানুষের মতো কয় আর কি, হুজুরা তো কোনোদিন দাওয়াত দেয় না, খালি খায়, এই হুজুর দাওয়াত দিল কেমনে? কি এই বুঝ আছে না আমাদের ভিতরে? মাঝে মাঝে মনে করছে হ্যাঁ আমরা দাওয়াত দিতাম। আচ্ছা, হুজুররা কি কোনো গাঞ্জা খোর আর সিগারেট খোরে দাওয়াত দিবে? দিলে দিবে তার চাইতে বড় কোনো বুজুর্গকে। যখন বাইরের মানুষ আমাদেরকে দাওয়াত দেয়, কেন দাওয়াত দেয়? যে হুজুরকে দাওয়াত দিলে একটু বরকত আছে, এই কারণেই তো দেয়, ঠিক না? তা আমরাও তো আমাদের চেয়ে বড় বুজুর্গরা যারা আছে এদেরকে যখন দাওয়াত দিই, বরকত মনে করেই তো দেয়, ঠিক না? এখন আবু তালেবকে দাওয়াত দিছে, সব মানুষকে দুপুরে খাওয়াবে। গির্জার পাদ্রী নিয়ে গেছে গির্জার সবাই রে, দুপুরবেলা খাবার টাবার সামনে দিয়ে দিছে। খাইতে খাইতে হঠাৎ করে নজরে পড়লো, কি রে আপনারা সবাই কি এখানে বসছেন? বলে, হ্যাঁ আমরা সবাই আছি। কয় না, এতগুলা মানুষ এখানে আছে, আমার তো দিল বলতেছে কেউ একজন নাই। মানে এটা কে বলতেছে? পাদ্রী। আপনারা সবাই আছেন, তবে আমার চোখ বলতেছে যে কোনো একজন নাই। দেখেন তো, একটু ভালো করে দেখেন, যার যার পাশাপাশি একটু দেখেন সবাই আছে কিনা। না, সবাই আছে। আপনি কি বলতে চান আমাদের লিডারদের কাছে বলেন। পাদ্রী চোখ টোক বুলায় কিছুক্ষণ পরে বলে, না যে কোনো একজন নাই, আরেকটু ভালো করে দেখেন। এখন আবার দেখতে দেখতে একজন বলে, ও চেয়ারম্যান সাহেব, মানে আবু তালেব সাহেবরে বলতেছে, শুনেন কে নাই? বলে, আপনার ভাতিজা, মানে আপনার ছেলে মোহাম্মদ নাই। এখন একজন বলতেছে, ও মোহাম্মদ নাই, কে? ওনার ছেলে। সমস্যা নাই, বাচ্চা মানুষ খেলা করতেছে, খেলুক গা।
আপনি যা বলেন আমাদের কাছে বলেন, মানে একটা ভাবসাব আর কি। ও তো পোলাপান, ও খেলতেছে, খেলতে দেন, আপনি যা বলার আমাদের কাছে বলেন। আবু তালেব মনে মনে কি বলে, পাদ্রি মনে মনে চিন্তা করে, আরে সিন্নি খাইলি কার ছিল মোল্লা জিল্লি না, খাইছস বেটা মোহাম্মদের উসিলায় বসছস খাইতে, আনকস মোহাম্মদ নাই, সমস্যা নাই, বাদ দেন না, এই মিয়া তাড়াতাড়ি মোহাম্মদের নিয়ে আসো। আবু তালেবের পেস্টিজে একটু আঘাত লাগছে, এটা কোনো কথা? আমি লিডার মানুষ, আমার মূল্যায়নই করলো না, এই পিচ্চিরে আনতে বলে, পিচ্চির সাথে কাজ তো, আমার কাজ তো পিচ্চির সাথে আজকে। পাদ্রি পিচ্চিরে আনছে সামনে, এসে ডাক দিয়া বলে, বাবা কই ছিলা? আমি গাছের নিচে বসেছিলাম। খাও? না, এই সমস্ত খাবার আমার পছন্দ না। রসুল বয়স কত? 7 কি 8 বছরের বয়সের। ইহুদি খ্রিস্টানদের খাবার এটা রসুলের পছন্দ হইতেছে না। রসুল বলেন আমার পছন্দ না। আমরা মুসলমানের সন্তান হয়ে বেহায়ার মতো, নির্লজ্জের মতো হিন্দুদের পূজায় যায় খাই। কতটা বেহায়া, কতটা নির্লজ্জ, পূজায় যায়। আর তারাও পোষ করে যে আমাদের পূজায় আসছে হেজাবি এই 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 খারাপ খারাপ কথা বইলা। দেখছেন না এবার? তাদের ধর্ম তারা পালন করবে, আমাদেরটা আমরা পালন করব। বেহায়ার মতো তাদের ধর্মে আমরা যে যাই, তারা কি এখানে আসে? তারা কেন আসবে? তাদের ধর্ম তারা বিশ্বাসের সাথে মানে, আর আপনার ধর্ম আপনি বিশ্বাসের সাথে মানতে পারেন না বলে অন্য জায়গায় যায় মজা নেন মিয়া। এর চাইতে নির্লজ্জ জাতি আর দুনিয়া থেকেও হইতে পারে না। এখানে মুহাম্মদের মতো বাচ্চা একটা বালক এই জবাব দেয়। এখন পাদ্রী ডাক দেয়া বলতেছে, তোমারে কয়েকটা প্রশ্ন করব, তুমি জবাব দিবা, তবে তার আগে কসম খাও, সত্য বলবা কিনা। বলেন, না বলো, লাত উজ্জার কসম তুমি সত্য বলবা। এখন রসুল কি বলে জানেন? এই শুনেন শুনেন, সাবধান করে দেই, আমার সামনে লাত উজ্জা টুজ্জার কসম খাবেন না, এগুলো আমার পছন্দ না। এতটুকু বাচ্চা বলে লাত উজ্জার কসম খাবেন না। এখন পাদ্রির দিলের ভিতরে নড়ে গেছে। পাদ্রি কয়, আচ্ছা লাত উজ্জার কসম যদি না খাই তা কার কসম খাবো? আমার কাছে কসম যদি খাওয়া লাগে একমাত্র আল্লাহর কসম খাবে। এই বয়স কত? বয়স কম হইলে কিসে, ভিতরে তো সব মাল মশলা, নবুয়তি মাল মশলা। মুসা নবী একটা থাপ্পড় মারছে কেন? থাপ্পড় মারছে হইলো একটু যেন শাসন করার জন্য। এই বেচারা যে মরবে এটা তো হুজুর জানে না। আল্লাহ কয়, মুসা তুমি যে থাপ্পড় দিলা একটু চিন্তা ভাবনা করে দিছো, তুমি তো মানুষ ছোট, মাগার হাতটা তো নবুয়তি হাত। তার নবুয়তি হাতে যদি থাপ্পড় দেয়, একটা 1000 মানুষ আর একটা নবীর শক্তি সমান। তুমি যদি নবুয়তি হাত দিয়ে থাপ্পড় দাও, কি বাঁচে? তা মুহাম্মদ রাসূলুল্লাহ বুদ্ধি হলো নবুয়তি বুদ্ধি, এজন্যই তো তার কাছে কোনো লাত উজ্জার কসম পছন্দ হয় না। পাদ্রী মনে মনে কয়, আবু তালেব রে, আবু তালেব মিলে গেছে সবকিছু। কি মিলছে? মিলে গেছে কি বুঝবা একটু পরে। এই মোহাম্মদ, আচ্ছা বলো আল্লাহর কসম সব সত্য বলবা? আমি জিন্দগিতে মিথ্যা বলি না, বলবো না। সুবহানাল্লাহ। এই কারণেই তো নামের শেষে লাগাইছে কি আল আমিন। এটা রাসূল লাগায় নাই, এটা ইহুদিরাই লাগাইছে, এটা খ্রিস্টানরাই লাগাইছে, এটা আবু জাহেল লাগাইছে। এখন ডাক দিয়া বলে, আচ্ছা বলো তো তুমি কেমনে ঘুমাও? আবু তালেব কি প্রশ্ন হইল? সে ঘুমায় কেমনে? চোখ বন্ধ করে আর ঘুমায়? আমাদের ঘুম পার্থক্য আছে। শীতের ভিতরে কম্বল একটা পাইলে কোলবালির যদি রানের সিপায় থাকে মাগার আত্মীর মতো ঘুমায়। আর লোল যদি পরে মাশাআল্লাহ বালিশ বঙ্গোপসাগর। এই মিয়া, উপর হয়ে ঘুম দেন, শয়তানের ঘুম এটা। মুহাম্মদকে প্রশ্ন করা হয়েছে ঘুমাও কেমনে বলো? রাসূল জবাব দেয়, আমি কিবলার দিকে মাথা দিয়া ডান কাতে হয়ে শুই। সুবহানাল্লাহ। তার মানে রাসূলের সুন্নাত শুধু নবুয়তের পরেই না, নবুয়তের আগে থেকেই শুরু হয়ে গেছে। রাসূলের সুন্নাত জন্মের পর থেকে শুরু হয়ে গেছে। সাধারণ মানুষ না তো এটা, অসাধারণ মানুষ মিয়া। আমেনা ডাক দিয়া বলে, অন্যান্য বাচ্চা যখন পেটে হয় মানুষ বমি করে, গন্ধ লাগে, কত কিছু হয়, মাথা ব্যথা করে। আর মোহাম্মদ যেমন পেটে ছিল, আমি বুঝি নাই আমার পেটে বাচ্চা আছে। অন্য বাচ্চারা জন্মগ্রহণ করে কান্না করে জন্ম নেয়, যখন তখন কাঁদে। আর আমার বাচ্চা যখন দুনিয়াতে আসছে কিবলার দিকে সেজদা দিয়া তারপরে দুনিয়াতে আসছে। রাসূলও মানুষ, আমরাও মানুষ, পার্থক্য আছে না নাই? হাজার গুণে পার্থক্য। আবু তালেব বলে মিলে গেছে, এটাও মিলে গেছে। এই পাদ্রী ডাক দিয়ে বলে, আবু তালেব বলে কি মিলতেছে, কি মিলার কথা বলেন? আমি তো বুঝি না। তো বুঝবা পরে। তুমি হলে মক্কার লিডার, নেতাগিরি করলেই তো আর এলেম পাওয়া যায় না, তাই না?
চেয়ারম্যান হইলেই তো আর সব জানা যায় না। কোরআনের জ্ঞান যাইতে গেলে হুজুরকে কাছে আসা লাগবে। যতই বলেন আমরা জানাজা পড়াইতে জানি, লাভ আছে কোনো? যতই বলেন আমি নিজের ইচ্ছা আলিফ বাতাসা শিখছি, পাগল ছাগল। আবু তালেব নেতা, আবু তালেব নেতা, মাগার ওই তখনকার ঈসা নবীর কিতাবের জ্ঞান আবু তালেবের কাছে নাই, পাদ্রীর কাছে আছে। যার কারণে পাদ্রী মোহাম্মদকে দেখাই বুঝছে এটা একটা মাল, এই বুঝতো আর ওইটার কাছে নাই। নেতামি এক জিনিস, অফিসারগিরি এক জিনিস, আর কোরআন ঘাটাঘাটি আরেক জিনিস। উভয়ের রাস্তা আলাদা। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। আপনার নেতামি নিয়ে আমি যেমন নাক গলাই না, আপনি আমার ফতোয়া নিয়ে নাক গলায়েন না। এখন রাসূলকে এবার প্রশ্ন করতেছে আবু তালেব, এই পাদ্রী, আচ্ছা মুহাম্মদ একটা জিনিস দেখতে চাবো, দিবা? বলে কি দেখবেন? তোমার উপরের চাদরটা একটু পিঠের থেকে সরাও, একটা জিনিস দেখার আছে। এখন আবু তালেব একটু খেপে গেছে, আপনি এই এতগুলো মানুষের সামনে তার বিব্রতকর অবস্থায় ফেলা দিতেছেন, এটা কি ধরনের আচরণ? মুহাম্মদ রাসূলুল্লাহ বলতেছে, চাচা ও যা দেখতে চায় দেন, পিঠই তো দেখবে, আর কিছু দেখবে না? তো না, পিঠটাই তো দেখবো, এখানেই তো একটা জিনিস আছে, দেখা যাক কি আছে। আবু তালেব অবাক, অন্য মানুষরাও অবাক। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাজানকে ডাক দিয়ে বলে, চাচা যা যা প্রশ্ন করে জবাব দিতে দেন, কারণ এখানেও একটা হিকমত আছে না নাই বলেন তো? সিরিয়ার জন্য নিয়ে যায়, ব্যবসার জন্য সিরিয়ার উদ্দেশ্যে যাবে, ওখানে তো বিপদও থাকতে পারে। আল্লাহ পাক তো জানে সিরিয়া যাওয়ার পর মুহাম্মদের বিপদ ঘটবে, এই কারণে প্রতিমধ্যে এমন একজনকে ফিট করায় দিল যে মুহাম্মদকে স্ক্যানিং কইরা মুহাম্মদের ক্ষতি হইলে মুহাম্মদকে আবার মক্কায় রিটার্ন দিয়ে দিবে। এই করোনাকালীন সময় এয়ারপোর্টে এসে স্ক্যানিং করে দেখে করোনা আছে নাকি, পজিটিভ হইলে যা বেশ জায়গা যাওয়া যাবো না। এখানে যদি পজিটিভ হয় বিপদ সামনে আছে, তাহলে আল্লাহ পাক স্ক্যানিং করার জন্য একটা পাদ্রীকে লাগাই দিয়েছে, বাস শুরু হয়ে গেছে স্ক্যান। মুহাম্মদুর রাসূলুল্লাহকে ডাক দিয়ে বলে, পিঠের কাপড় সরায় দাও। আল্লাহর হাবিব মুহাম্মদ পিঠের কাপড় সরায় দেয়। আবু তালেব তাকায় দেখে, কাফের বেঈমানরা তাকায় দেখে, মুহাম্মদের পিঠের কাপড় যখন সরায়, ওই পাদ্রীটা তাকায় দেখে মুহাম্মদের দুই পিঠের মাঝখান বরাবর ছোট্ট একটা গোল আকারে মোহরে নবুয়তের সিল লাগানো আছে। ভাইরা আমার ডাক দিয়া বলে, এ পাদ্রী কি দেখলা? আবু তালেব রে পাদ্রী ডাক দিয়ে বলে, হা হা, সব মিলে গেছে, সব মিলে গেছে, সব মিলে গেছে। আমি যেই কিতাবগুলোতে যা যা পড়লাম সবকিছু মুহাম্মদের সঙ্গে মিল। এই আমি এই জিনিসগুলো দেখতে চাই। আবু তালেব সর্বশেষ একটা প্রশ্ন, জবাব তুমি সুন্দর করে দাও। আবু তালেব ডাক দিয়া বলে, কি প্রশ্ন বলেন? পাদ্রী ডাক দিয়া বলে, এই বাচ্চাটা তোমার ছেলে নাকি? আবু তালেব বলে, হ্যাঁ বাচ্চাটা আমার সন্তান। এখন পাদ্রী ডাক দেয়া বলে, না না, এই বাচ্চা কোনোদিন তোমার সন্তান হতে পারে না। এই বাচ্চা যদি তোমার সন্তান হয়, ওদের সমস্ত জবাবগুলো সব মিথ্যা হয়ে যাবে, এটা সত্য হবে না। সত্য করে বলো, এটা সন্তানটাকে? বলে, না আমার সন্তান। কারণ আরবের জামানায় মানুষগুলা বাতিজাকে একদম পিতার মতো, সন্তানের মতো দেখতো। রাসূল তো বলেছেন, আমরুর রাজুলি সিমু আবি, চাচা এটা দূরের কেউ না, বাবার মতো, বাবার মতো, বাবার মতো। সুতরাং বাবা নাই, চাচার শ্রদ্ধা করো, বাবার খেদমত হয়ে যাবে। মুহাম্মদুর রাসূলুল্লাহকে এবার সন্তান বলে দাবি করে আবু তালেব। পাদ্রী ডাক দিয়া বলে, আবু তালেব তুমি যতই তাকে সন্তান বর্ণনা করো, আল্লাহর কসম তুমি তার পিতা না, তার পিতা যে হবে তার নাম হবে আব্দুল্লাহ। আবু তালেব অবাক, চিন্তা করে ব্যাপারটা কি, এই বান্দাটা আমার এই সন্তানের বাবার নাম কেমনে জানলো? আবু তালেবকে পাদ্রী ডাক দেয়া বলে, আবু তালেব আমি আগের সমস্ত কিতাবগুলো ঘাটে ঘেটে দেখলাম, আমি যেই কিতাবগুলোতে বর্ণনা দেখলাম মুহাম্মদ কোথায় যাবে, কেমন হবে, কি হবে তার পরিচয়, তার বাবার নাম কি, মায়ের নাম কি, সবগুলো জিনিস আল্লাহ পাক আগের পূর্ববর্তী কিতাবগুলোতে সুন্দর করে বর্ণনা করেছেন। মুহাম্মদ হামিদে হামদে খুদা
বস খুদা মদহে আফরি মুস্তফা বস। অযথাই তো রব্বুল আলামিন মুহাম্মাদের প্রশংসা গায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে আমার দুনিয়ার বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মাদের প্রশংসা গাই, আমি আল্লাহর ফেরেশতারাও গায়। তোমরা যারা ঈমানদার দাবি করো, তোমরাও মুমিনরা সবাই প্রশংসা যদি গাইতে হয়, স্লোগান যদি দিতে হয়, ওই মুহাম্মাদের প্রশংসার স্লোগান দাও। আদেশ কার? ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মুহাম্মাদের প্রশংসা গাও, মুহাম্মাদের গুণ বর্ণনা করো। হে মুসলমান, কেউ যদি মুহাম্মাদের গুণ বর্ণনা না করে, মুহাম্মদকে নিয়ে কটূক্তি করে, মুসলমান হিসেবে আমাদের কাজ হইল ওই বেঈমানদের বিরুদ্ধে আন্দোলন করা। ঠিক কিনা জানে বলেন? কেউ যদি মনে করে এই ফ্রান্সে যদি আমার রাসূলকে গালি দেয়, আমরা কিছু বলা দরকার নাই, তারাই বলবে না না মুসলমান তুমি নামে হইতে পারো, মাগার কামে তুমি মুনাফিক। ঠিক কিনা? এটা আমাদের ইমানি দায়িত্ব। ইব্রাহিম নবীকে যখন আগুনের ভিতরে ফেলায়, ব্যাঙ প্রস্রাব করে, প্রস্রাব, ব্যাঙকে জিজ্ঞাসা করা হয় এই ব্যাঙ তুই প্রস্রাব করলি কেন? ব্যাঙ জবাব দিল আল্লাহ দুনিয়ার সব মানুষ তোমার হাবিবের বিরুদ্ধে, আমি ব্যাঙ প্রস্রাব করে জানাই দিলাম আমি একটা ব্যাঙ আছি, যেই ব্যাঙটা তোমার ইব্রাহিম খলিলুল্লাহর পক্ষে দাঁড়ায় গেছি, তোমার পেরেশানির কারণ নাই। আমরাও বলতে চাই বাংলাদেশের এত কোটি কোটি মুসলমান বিশ্বের যে কোনো প্রান্তে যদি আমার রাসূলকে নিয়ে এক বিন্দু পরিমাণ খারাপ মন্তব্য করা হয়, আমেরিকায় হোক, দিল্লিতে হোক, ফ্রান্সে হোক, আফ্রিকার জঙ্গলে হোক না কেন, কোন জায়গায় যদি কেউ এক বিন্দু পরিমাণে আমার রাসূলকে নিয়ে কটূক্তি করে, চট্টগ্রামের মুসলমান ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করে আল্লাহকে সাক্ষী রেখে বলতে চাই, মালিক আমরা বাংলাদেশের মুসলমান মারা যাই নাই, আপনার হাবিবের জন্য জীবন দেওয়ার জন্য কোটি কোটি মুসলমান তৈরি হয়ে গেছি। ঠিক কিনা? বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশমন। নবীর প্রেমে জীবন দেবে কে আছো নওজোয়ান, তাকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান। তৈয়ার? তোমার বুকে ইমানের বল, জবানে আল কোরআন, ভয়ে কাঁপে কাপুরুষ সব আর নরাধম শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। আল্লাহু আকবার। শ্রেষ্ঠ নবী ব্যঙ্গ করে পাপিষ্ঠ আর বদনসিব, আমরা তাদের ঘৃণা জানাই ধিক 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 শতধিক। জাতিসংঘের কাজ কি তবে দর্শক হয়ে থাকবে চোখ, সাম্প্রদায়িক সম্প্রীতি আর যাচ্ছে ভেঙে পাচ্ছে লোক। আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতী করছো সব, তোমরা কেহ ছাড় পাবে না, সত্য ধরা পড়বে ঠিক। বয়কট হবে, ধিকৃত হবে, বিশ্ব জুড়ে নিন্দা কুড়াবে। জাগলে মুসলমান, জাগলে মুসলমান, তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। ঠিক না? রাসূলের জন্য তৈয়ার? আল্লাহ কবুল করুক, বলেন আমিন।
আবু তালেব ডাক দিয়া বলে, এ পাদ্রী, তুমি তো সব জানো, আসলেই মোহাম্মদ আমার আপন সন্তান না, মোহাম্মদ আমার ভাতিজা। পাদ্রী এবার ডাক দিয়া বলতেছে, আবু তালেব, আল্লাহর কসম, এই বাচ্চাকে সিরিয়ার উদ্দেশ্যে নেওয়ার কোনো দরকার নাই। কারণ কি? বলে এই বাচ্চাটা সাধারণ কোনো বাচ্চা না, এই বাচ্চাটাই হলো শেষ জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। আবু তালেব এখন প্রশ্ন করে, আচ্ছা তুমি বুঝলা কিভাবে যে এই পিচ্চি আমাদের সাথে আছে? তোমার কেমনে ধারণা হইলো? পাদ্রী ডাক দিয়া বলে, বুঝবো না আবার? আমি উপর থেকে দেখতেছিলাম তোমরা আসো গির্জা থেকে, তোমাদের দুই সাইডে খেজুরের গাছ, মাঝখানে তোমরা আসতেছিলা। আমি তাকায় দেখলাম এই বাচ্চাটার দিকে তাকায় তাকায় গাছগুলো কেমন নুয়ে নিয়ে বাচ্চাটাকে সালাম দিতেছে। শুধু তাই না, তোমরা আসতেছো ভর দুপুরে রোদ, আমি তাকায় দেখলাম সবার মাথায় রোদ আছে, কিন্তু এই বাচ্চাটা যেদিকে যায় ওদিকেই আসমানের মেঘের টুকরা বাচ্চার মাথার উপরে ছায়া দান করে। আমার বোঝা হয়ে গেছে এটা যে কোনো একটা জিনিস এখানে আছে, নইলে আসমানের মেঘ ছায়া দেওয়ার কথা না। একমাত্র তো তাকেই ছায়া দিবে যে শেষ জামানার পয়গম্বর হবে, মুহাম্মদ যার নাম হবে। পাগল হইলে এত নিয়ামত দিত? জোরে বলেন। এটা হলো মুআজিজা। এই সাধারণ নবীর উম্মত না, আমরা কঠিন নবীর উম্মত মিয়া। যতক্ষণ আমরা জান্নাতে না যাব, কোন নবীর উম্মতের জান্নাতে যাওয়ার কোনো গ্যারান্টি নেই। আমাদের পালা, এরপরে রাসূল বলেন অন্যরা তারপরে ঢুকবে, আগে তোমরা ঢুকবা, তোমাদের রাজত্ব চলবে ওখানে, এরপরে না অন্য নবীর উম্মতদের পালা আসবে। তোমরা না ঢুকলে কেউ ঢুকতে পারবে না। দাপট আমাদের, আলহামদুলিল্লাহ বলেন মিয়া। এই হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওহুদের যুদ্ধে, খন্দকের যুদ্ধে আমরা পরীক্ষা খনন করতেছিলাম, পরীক্ষা গর্ত, এই গর্ত খনন করতে 1000 সাহাবী আমরা ওখানে কাজ লাগছিলাম, 1000 সাহাবী কাজ করতেছি। তো গর্তের ভিতরে কষ্ট হইতেছে নাকি? এবার সকালে মেল কারখানা আছে না? আছে তো, সমস্যা নেই। আমার 2 রাত ঠিক মতো ঘুম নাই, মাথা এলোমেলো গরম হয়ে রয়েছে প্রচন্ড আকারে। কারণ বাচ্চা হলে একটা আছে লেদা 1.5 বছরের, আমি ঘরে ঢুকলে ওর উঠার সময় হয়। আমি যখন ঢুকি তখনও উঠে মোটামুটি ওর সাথে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা খেলতে হয়, তারপরে সে মোটামুটি ঠান্ডা, নইলে চিল্লায়া ঘর সব উল্টা ফেলায়। আর যখন সকাল হয় মোটামুটি 8টা-9টা বাজে, তখন আরেকটা সেইটা উঠে, এবার এটা ওইটা পিঠের উপরে মাথার উপরে মোটামুটি সব শেষ। আমার তো ঘুমের টেনশন নাই, আপনাদের টেনশন আসেনি? কষ্ট হইতেছে? পরীক্ষা খনন করে এই কষ্ট হয় দেখে তো মাঝে মাঝে সালাদ দিতেছি, তাই না? সালাদ বুঝেননি? গজল যেগুলো গাইতেছে এগুলো সালাদ। বিরিয়ানি খাইলে মাঝখানে একটু লাগে, তাই না? না হইলে জমে না, এগুলো জমালে দিতেছি আর কি। আলহামদুলিল্লাহ, কষ্ট পান না তো কেউ? সব যুবকরা আলহামদুলিল্লাহ এখানে বসা, যুবকরা যেখানে থাকবে ইসলামের বাতি সেখানে চলে যাবে। এখন যুবকরা দিনের পক্ষে থাকবেন না বাস দিবেন? ইসলামের পক্ষে থাকবেন না বিপক্ষে? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। যেমন পরীক্ষা খনন করে গর্ত আছে, গর্তের ভিতরে একটা পাথর পড়ছে, বহুত বড় পাথর। এই পাথর ভাঙতে পারতেছে না, ব্যর্থ হয়ে রাসূলের কাছে জাবের আসছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা এসে বলে, হুজুর অনেক বড় একটা পাথর পড়ছে, তো ভাঙতে পারতেছি না, রাসূল কি করা যায়? রাসূল বলে, চলো আমি যাই। এখন রাসূল যাবেন, উঠতে গেছে আর পেটের উপরে চাদরটা একটু সরছে, তো জাবের রাদিয়াল্লাহু তাকায় দেখে রাসূলের পেটে একটা পাথর বাঁধা। এটা কষ্টের। ইয়া রাসূলুল্লাহ, আপনার পেটে পাথর? জাবের 2-3 দিন হয়ে গেছে পেটে কিছু খাবার পড়ে না, পেটে খাবার নাই। আরবের মানুষ পেটে পাথর বাঁধতো, খাবার না থাকলে পাথরটা ঠান্ডা তো পেটটাকে ঠান্ডা রাখতো, যার কারণে পেটে পাথর বাঁধলে ক্ষুধা কিছুটা হইলেও সহনীয় থাকতো। জাবের এই দৃষ্টি দেখার পরে জাবেরের সহ্য হইতেছে না, রাসূল না খেয়ে আছে। এই আপনারা যারা আপনাদের মুরব্বী পীর সাহেব হুজুরকে চরমনাইকে মানেন, আপনাদের চোখের সামনে যদি দেখেন হুজুরে 2 দিন খানা খায় না, অবস্থা হবে কি? খারাপ লাগবে না? অথবা আপনি যাকে মহব্বত করেন সে যদি 2 দিন খাবার না খায়, অথচ আপনি আছেন, এটা কষ্টের। সেখানে রাসূল জাবের খেয়াল করছে, রাসূল বলে, চলো পাথরটার আগে সাইজ করে আসি। এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছে, যেই পাথর 1000 মানুষ সামলাইতে পারে না, রাসূল বলে, দাও কি দিয়া ভাঙো, এটা আমার হাতে দাও। তো অস্ত্র নিছে,
নিয়ে আল্লাহর হাবিব বেশি তেমন জোর টোর দেয় না, খালি নিয়ে এমন একটা বাড়ি দিছে, বিশাল বড় পাথর সাথে সাথে ভেঙে চুরমার হয়ে গেছে। এটা কি রসুলের শক্তি না এটা মুজিজা বলেন? এখন রসুলের এই মুজিজা দেখাইছে সাহাবা একরামদের, এখন ক্ষুধা নিবারণ হয়ে গেছে, এমন একটা শক্তি চলে আসছে যে রসুলের মুজিজা নগদের চোখের সামনে দেখলাম, একটা আনন্দের বিষয় এটা। এখন জাবের কয় হুজুর একটু ফুরসত দিলে বাসায় যাব। কেন? একটা কাজ আছে। বাসায় যায়, বিবিরে ডাক দিয়ে বলে, বিবি গো, যে দৃশ্য দেখলাম মুহাম্মদুর রাসূলুল্লাহর পেটের ভিতরে পাথর বাঁধা, এটা সহ্য করা যায় না। আল্লাহর হাবিবের মতো নবী, আমাদের লিডার, 3 দিন পর্যন্ত না খাওয়া, শুধু রাসূলুল্লাহ, প্রত্যেকটা সাহাবা একরাম 2-3 দিন হয়ে গেছে খেতে পেটের ভিতরে খাবার পড়ে না। জাবের বিবির কাছে ডাক দিয়া বলে, বিবি কোনো কিছু করা যায় কিনা? বলে হ্যাঁ, একটা বকরি আছে, ছোট্ট বকরির বাচ্চা, আর একটু 1 কেজি আটার মতো আছে, 1 কেজি আটা দিয়া 4-5 জনের রুটি তৈয়ার হবে, আর একটা বকরির বাচ্চা দিয়া 4-5 জনের গোস্ত তৈয়ার হবে। আপনি রসুলকে কানে কানে দাওয়াত দিয়া বলবেন, আমি রসুলকে দাওয়াত দিলাম, রসুল যেন তার সঙ্গে 3-4 জনকে নিয়ে আসে, বেশি যেন না আসে। কানে কানে দাওয়াত দিয়া রসুলকে নিয়ে আসেন। জাবের ডাক দিয়া বলে, ঠিক আছে যাও। বিবি তো বলে দিছে 3-4 জনের কথা। জাবের এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরওয়ালি আপনাকে দাওয়াত দিছে, একটু মেহেরবানি করে দুপুরে খাইবেন। রসুল বলে, কিসের দাওয়াত? বলে, হুজুর একটু 1 কেজি রুটি আছে আটা, আর একটা বকরি আছে, এটা জবাই দিয়ে আসছি, রান্নাও চুলায় দিয়ে দিছে, রুটিও বানানো শুরু হয়ে গেছে। এ পয়গম্বর, একটু মেহেরবানি করে চলেন। রাসূল করিম বলে, কয়জন? বলে, হুজুর বেশি না, 2-3 জন, আপনি সহ আপনার সাথে যারা আছে 2-3 জন কাছের, এদেরকে নিয়ে চলেন। রাসূল 1000 সাহাবীকে ডাক দিয়ে বলে, এই সাহাবা একরাম, সবাই শোনো, তোমাদেরকে জাবের দুপুরের দাওয়াত দিয়ে দিছে। আরে মাহবুব, জাবের ইন্না লিল্লাহ কই জিব্বায় কামড় দিয়ে দিছে, ইন্না লিল্লাহ। বললোটা কি হুজুর? এটা কোনো ইজ্জতের বিষয় থাকলো? আর এই বিবি যদি ঘরের ভিতরে, আমাদের সঙ্গে এটা হয় মাঝে মাঝে, দাওয়াত দিছি 2 জন, এখন বন্ধু বান্ধব 5-10 জন চলে আসছে, বিবি রাগারাগি করে, এটা কোনো কথা? ঘরে খাবার 100 জন খাবে, আপত্তি নাই, কিন্তু রানছি 2 জনের, 10 জন আনছেন, বেইজ্জতি তো আমি হব, কথা তো স্বাভাবিক না? দাওয়াত দিছে 3 জন রে, রাসূল দিয়ে দিছে 1000 কে। এখন জাবেরের মাথা নষ্ট, দৌড় মেরে বিবির কাছে গেছে, ওগো কাহিনী বেটে গেছে, ইজ্জত আর আজকে থাকবে না। কেন? দাওয়াত দিছো তো রসুলকে, হুজুর তো সবগুলো নিয়ে আসতে চাইছিস। ইন্না লিল্লাহ, কি বলেন এটা? বলে হ্যাঁ। কত বাদ দেন, রসুলকে আমরা দাওয়াত দিছি, রসুলকে আমরা খাওয়াবো, আর হুজুর যেহেতু 1000 দাওয়াত দিছে, খাওয়াবে কে? এটা রসুলের চিন্তা, আমার চিন্তা নেই, বাদ দেন। দেখেন ইমানও কেমন, হুজুর তো 1000 দাওয়াত দিছে, এটা হুজুর খাওয়াবে কি খাওয়াবে না এটা তার হিসাব, আমি রসুলকে খাওয়াইতে পারবো কিনা এটা আমার হিসাব, যা করে করেন। আবার জাবের চলে আসছে, এসে বলে, হুজুর চলেন। জাবেরকে রসুল বলে, জাবের রে, বিবি রে যায় বলবি, এই পাতিলে যে গোস্ত দিছি, এই গোস্তটা যেন পাতিল থেকে ঢাকনা, আমি রসুল না আসা পর্যন্ত যেন না উঠায়, আমি আইসা নিজের হাতে এটা উঠাবো, এর আগে যেন না উঠায়। খেলা আজকে রসুল দেখাবো। তুমি কিসের খেলা দেখাইতে চাও বেটা? ব্যাকল 1500 বছর আগে খেলা তো রসুল দেখাইছে, খেলা হবে এখন? খেলা দেখাইতেছে না আরেকজন, আল্লাহ তুই খেলা দেখাবি, তোর দলের লোক না, তোরে খেলা দেখা দিব। এগুলো রাজনীতির আলাপ না, কোন লাগা কি করতে কইতেছি আর কি। এখন রসুল কয় আজকে খেলা হবে না, আল্লাহ মাফ করুক, এটা তো রসুল কয় নাই, মানে আমি বলতেছি, কারণ রসুল বলছে যেহেতু ঢাকনা উঠানো যাবে না, তার মানে ঝামেলা, এখানে একটা খেলা আজকে কঠিন হবে। জাবের চলে গেছে, হুজুর আসেন, সময় মতো চলে আসেন। রসুল ডাক দিয়ে বলে, ওই সাহাবা একরাম, 2-4 দিন খাওন, আমি তো বুঝতেছি, গেলে তো হুঁশ থাকবো না, খালি দৌড়াদৌড়ি করবার, টানাটানি করবে না। তোবারক দিলে দেখেন না, 5 জনের তোবারক একজন নিয়ে দৌড় মারে, এমন আর 10 দিন খায় না। একটা বন্ধুরে দিছে, দোস্ত 2টা নিছি, রাখ, 2টা লয়ে। এইটা তো সাহাবা একরামরা জীবনে করবে না। তো রসুল সতর্ক করতেছেন যে খবরদার কোনো শৃঙ্খল আচরণ করা যাবে না, লাইনে লাইনে দাঁড়াবা, আমি রসুল তোমাদেরকে খেদমত করবো আজকে।
চল জাবেরের বাসায় চল। বাসায় তো আর 1000 লোক ধরবে না, সামনে তো জায়গার অভাব নাই, একটা একটা করে সিরিয়াল ধরে বস। রসুল এবার আইসা কয় জাবের পাতিল নিয়ে আসো, পাতিল নিয়ে আসছে, ডাকনা উঠা, ডাকনা উঠাইলো। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর করে একটু থুতু মোবারক পাতিলের ভিতর দিয়ে দিস। আমরা দিলে খাইবেন? বরসুল বললে কয় এই গোলামের জি গোলাম, চুল পড়ছে চুল, আজকে থু, বাপরে বাপ। রাসূল থুতু মোবারক দিছে, আবু বকরের পায়ের সাপের কাঁটার বিষ চলে গেছে। রাসূল জমজমের পানিতে থুতু মোবারক লাগাইছে, জমজমের পানি পবিত্র হয়ে গেছে। এমিয়া রাসূলের মুখের থুতু না, রাসূলের প্রস্রাব পায়খানা খাওয়ার জন্য মাটি পর্যন্ত অপেক্ষায় থাকতো, মাটি। জাবের তালহা রাদিয়াল্লাহু তাআলা মাথার থেকে যখন লোহার পেরেক ঢুকছে ওটা খুলে রাসূলের মাথার থেকে রক্ত চুষে চুষে খাওয়া আরম্ভ শুরু করে দিয়েছে। কেন? রাসূল বলে এই পেট যদি জান্নাতি পেট দেখতে চাও ওই তালহার পেটের দিকে তাকায় দেখো, এটা জান্নাতি পেট। তো এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিবেন একটা করে উল্টায়, 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন করে করে প্রায় 1000 মানুষ খাওয়া শেষ। 1000 শেষ। কয়জন? খাবার হলো 4 জনের, খাইছে কয়জন? এখন রাসূল নিজে নিজে খাওয়া, এখন বলে এই খাবার তো খাওয়াই দিলাম, এখন উল্টায় রাস যাবে তুমি খাও আর আমি খাই। কার কেউ বাকি আছে? বলে আছে ঘরের বলা, এবার ঘরওয়ালিদেরকে দিয়ে দাও। শোনো যাবের, ভয় তো প্রথমে পাইছিলা, এই খাবার যদি গোটা মদিনাওয়ালা বাসীকেও দিয়ে দেওয়া হয়তো ইনশাআল্লাহ খাবারে কমতে হইতো না। কত বড় খেলা চিন্তা করেন, মুজিজার নবী, মুজিজা। পাগল হইলে এত নিয়ামত আল্লাহ দেয় না। এখন আল্লাহ পরিচয় বলে এই নবীটাকে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, চরিত্রের কথা বলো, সবচেয়ে উত্তম চরিত্র আমি আল্লাহ এই নবীকে বানাই দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য রসুলকে মানবো না মানবো না? রসুল বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবাআন লিমা জিতু বি। আমি যেইভাবে হাঁটি, যেইভাবে খাই, যেইভাবে ঘুমাই, যতক্ষণ তোমার আদত তুমি এমন ভাবে না করবা ততক্ষণ তুমি মুমিন হতে পারবা না। এই কারণে হাঁটবো রসুলের মতো, চলবো রসুলের মতো, ঘুমাবো রসুলের মতো, হাসবো রসুলের মতো, প্রত্যেকটা কাজ করবো কার মতো? জোরে বলে আল্লাহ পাক আমাদেরকে রাসূলের উম্মত হিসেবে কবুল করুক। যারা বলেন আমিন। এই রাসূলের উম্মত দাবি করে মাগার মুখের ভিতরে দাড়ি নাই। রাসূলের উম্মত দাবি করে একজন আরেকজনের গীবত গায়ে আছে না নাই? কিছু থেকে কিছু হইলে ফেসবুক আছে তো একটা বরকত, বন্ধুত্বের ভাব নিয়ে কিছু থেকে কিছু করতে মানে চিনোস, বেশি কথা কবি একদম ফেসবুকে লুঙ্গি খুলে ছাড়বো, আছে না? এটা রাষ্ট্র মনে করছে, এই রাষ্ট্রটার প্রধানমন্ত্রী হইলো সে নিজে, এনে মনে করছে আমি যাহা বলিব তাহাই হইবে। এগুলো হইলো ফেসবুক সেলিব্রিটি নামের বলো কিছু লোক এই সমাজে আছে না নাই বলেন? সব কিছু যদি ফেসবুক হয়, ইউটিউব হয়, ইন্টারনেট হয়, তাহলে এই লোক মানসিক প্রতিবন্ধী। বাস্তব জীবন আর ইন্টারনেটের জীবন এক নয়, ঠিক কিনা? এই জন্য আমরা যারা চালাই মনে রাখবেন এটাও রাসূলের আখলাক। রাসূল বলেন কেউ যদি কারো দোষ গোপন রাখে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তার দোষ গোপন রেখে দিবে। তা আমরা নিজেদের দোষ গোপন রাখবো এবং অন্যের দোষও গোপন রাখবো। মনে রাখবেন আপনি যখন আরেকজনের দোষ প্রকাশ করবেন আপনারটাও আল্লাহ পাক প্রকাশ করা শুরু করে দিবে। এই কারণে দোষ গোপন রাখা এটা রাসূলের আখলাক, ঠিক কিনা যারা বলেন? ফেসবুকের মাধ্যমে কারণ ইয়া লেখালেখির দরকার নাই, করব না। বিশেষ করে আমরা যারা নিজেদেরকে মুসলমান দাবি করি, আমরা ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত, আমরা ইমানের সঙ্গে সম্পৃক্ত, আমরা তো করাই যাবে, এটা একদম নিষেধ, করবেনই না। সারা রাত ফেসবুক চালায় চালায় মানুষের বদনামি কেমনে আছে এই চিন্তা করে, শয়তানি চিন্তা করায়। মূলত সে তো এটা করে না, শয়তান তারে দিয়ে দাবার গুটি চালায়, ঠিক কিনা যারা বলেন? আর এইটা শুধু যুবকরা যে খাইছে ধরা এরকম না, এখানে মুরব্বীরা করে। এক মাহফিলে গেছি, আমাদের আইনুদ্দিন আলাদা বন্ধু মানুষ, এখন এত বড় একটা সেট আমি হাতে দেখা কই দাড়ি টাড়ি পেকে গেছে, এই বুড়া বয়সে এত বড় সেট চালান ব্যাপারটা কি? ভাই ছেলে কিনে দিছে, দোয়া করেন ফেসবুক চালানো শিখতেছে। মাশাআল্লাহ, আগে মানুষ দোয়া চাইতো যেন ইবাদত করতে পারে, এখন দোয়া চায় ফেসবুক যেন চালাইতে পারে।
কত বড় ইবাদত চিন্তা করছেন? সুতরাং এইটাতে জোয়ান কন বুড়া কন ধরা খাইছে সবাই, ঠিক কিনা জোরে বলেন? ডিজিটালে বাংলাদেশে কত কিছু দেখার আছে, দেখতে গেলে শেষ হবে না, অল্প দেখো ভাই। পোলা মাইয়া জোয়ান বুড়া একই রোগে খাইছে ধরা, আধুনিকতা হাওয়া গায়ে লাগছে তাই। যে যাই কিছু বলুক না কেন গায়ে লাগে না, আমরা কিন্তু চালাক জাতি মোটেও ভয় পাই না। আমগো দেশে ফেসবুক আছে আমরা বলুক না, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলুক না, ঠিক না? আদু বাকলা কারে বলে কিছু জানে না, বড়দের সম্মান করা মানতে পারে না। একজনে একাধিক আইডি চালায় ভাই, ফেক আইডির নাম কত প্রকার তারও জানা নাই। জোয়ান মরদ পলায় সাজে ফেসবুকেতে মাইয়া, আর মাইয়ারা সব পলা হয়েছে ফেসবুক পাইয়া। কি এক আজব জামানাতে আমরা পড়লাম ভাই, কোনটা ছেলে কোনটা মেয়ে চেনার উপায় নাই। এই সুবিধা ফেসবুক দিছে আর কেউ দেবে না। আমগো দেশে ফেসবুক আছে আমরা বলুক না, হ্যাঁ আমগো দেশে যত প্রকার শত্রুতা সব বন্ধু সাইজা করে, অন্যের ভালো দেখা শুধু হিংসা জেলা মরে। পড়ালেখা কর্মকাণ্ড সবকিছু বাদ দিয়া পিচ্ছি পোলা চালায় ফেসবুক গভীর মন দিয়া। দুই বন্ধুর মাঝে যদি ঝগড়া বিবাদ হয়, সরাসরি না কইয়া সব ফেসবুকেতেই কয়। ফেসবুক এখন সংসদ আর হাইকোর্ট হইয়া গেছে, আর বকলম সব বলদ গুলা বিচারপতি হইছে। যখন তখন মন গড়া রায় করে ঘোষণা, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না। আসলে নাই লাইক কমেন্ট আর শেয়ারের দামটা অনেক বেশি, যে যত লাইক পায় সে তত সেলিব্রিটি। কেউ ভাই আবার লাইক কমেন্টের ভিক্ষার ঝুলি নিয়া মাসের ছবি দিয়া কইব আমিন লেখেন মিয়া। জুকার মিয়া ফলোয়ারের সুযোগ কইরা দিছে, ফ্রেন্ড লিস্টে না ঝুইলা থাইকা চুপচাপ থাকবা বসে। কালা মাইয়া ধলা সাইজা প্রোফাইল দেয় ছবি, সে ছবি দেখা পোলা পাইন সব হইতাছে আজ কবি। আসলে তো ফেক আইডি সব মাইয়ার আইডি না, পোলায় চলতেছে নিজেও জানে না। এই সুবিধা ফেসবুক দিছে আর কেউ দেবে না। আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না। কালের কণ্ঠ যুগান্তরীণ কিলাব প্রথম আলো, আগের মতো পত্রিকা সব চলে না আর ভালো। ফেসবুকে সত্য মিথ্যা সকল খবর আসে, ওদের কেন টাকা দিয়া পেপার কিনবো মিশে। আর খবর এখন তৈরি হয় না, আমরাই তৈরি করি মনের মতো কইরা, তারপর খবর প্রচার করি। সত্য হোক বা মিথ্যা হোক তা আমার দেখার না, আমি একজন সাংবাদিক এটাই সান্ত্বনা। যদিও আমার লেখায় থাকে হাজার ভুল, তবু আমি চলবো নড়বো না এক চুল। ফেসবুক সেলিব্রিটি আমি কাউরে ডরাই না। আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না। ফেসবুক থাকলে আমগো তো আর কিচ্ছু লাগে না, ঠিক কিনা? রাতে শুয়ে শুয়ে ফেসবুকের আমল করবেন নাকি? সব যা শুনলেন ভুলে যান। একটা কথা, সেটা রসুলের সাথে মহব্বত তৈরি করতে গেলে আমাদের ওস্তাদদের মুখে শোনা কথা। হুজুরা বলতেন, কেউ যদি রসুলের সঙ্গে মহব্বত তৈরি করতে যায় সে যেন বেশি বেশি দুরুদের আমল করে। শুয়ে শুয়ে ফেসবুকের আমল না করে যতক্ষণ করা দরকার করে ঘুমানোর আগে রসুলের শানে 100 বার দুরুদ পড়ে ঘুমান। লম্বা দুরুদ পড়তে কষ্ট হয় তো ছোট্ট দুরুদ রসুল শিখাইছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যত বেশি পড়বেন, সপ্তাহে একদিন আপনার সমস্ত আমলনামা রসুলের রওজায় পেশ করা হবে, নাম ঠিকানা সহ। যত বেশি রসুল দেখবে তত বেশি আপনার ব্যাপারে সুপারিশ করবে রসুল। আজকে থেকে এই আমলটা করার ইচ্ছা আছে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল, সাক্ষী থাকো, কবুল করো, জোরে বলেন আমিন। আজকে আমাদের এই চট্টগ্রামের একজন প্রার্থী জান্নাতুল ইসলাম, উনি আসার কথা ছিলেন। সারাদিন যেহেতু প্রচারণা চলেছে উনি আসতে পারেন, এই দোয়া চেয়েছেন আল্লাহ পাক যেন হকের বিজয় দান করে, বলেন আমিন। আল্লাহ পাক যেন ইসলামটাকে মানুষের কাছে পৌঁছায় দেওয়ার জন্য এমন যোগ্য নেতাদেরকে আল্লাহ পাক যেন ক্ষমতা দান করে, বলেন আমিন। আমরা ওনার জন্য দোয়া করব। আপনারা যারা এই পর্যন্ত, প্রশাসনের ভাইয়েরা অনুমতি দিয়ে আলহামদুলিল্লাহ 11টা পর্যন্ত অনুমতি ছিল,
12টা বেজে গেছে, ওনারা কিছু বলে নাই। তা আমরাও চাই না দীর্ঘায়িত করতে। আল্লাহ পাক ওনাদেরকেও যেন ইসলামের কাজে কবুল করে, বলেন আমিন। এই পর্যন্ত যারা বসছেন আসছেন, আল্লাহ পাক আমাদের সকলকে এই মাহফিলের উসিলায় আল্লাহ পাক যেন আমাদের সকলকে আল্লাহর নেক বান্দা হিসেবে কবুল করে। আমরা সকলে দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা। আপনাদের কাছে আবেদন হচ্ছে, যেহেতু হাত পা খামারকায় আমাদের জান্নাতুল ইসলাম সাহেব দাঁড়িয়েছে, আমরা কোনো চোরদেরকে ভোট দেবো না ইনশাআল্লাহ। আমরা হকের পক্ষে যারা, ইসলামের পক্ষে যারা, তাদের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক হকের বিজয় দান করুন, বলেন আমিন। আল্লাহুম্মা আনতাস সালামু মিনকাস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা